আপনারা কিরকম আছেন? আজকে আপনাদের মাঝে একটি ধামাকা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বলবো আছে টেলিকম বিডি যে অ্যাপ, রিচার্জ অ্যাপ, এইটার আছে অ্যাড ব্যালেন্স সম্পর্কে। এখন আমি দেখাবো আপনাদেরকে অ্যাড ব্যালেন্স কিভাবে করতে হয়। এই দেখেন অ্যাড ব্যালেন্স অপশন আছে, এই যে এইটা, এই যে এইটাই, এই যে অ্যাড মানি, এখানে আমাদের ট্যাপ করতে হবে প্রথমে। তাহলে আমি এখানে ট্যাপ করে দেই। এই জায়গা আপনার এই যে কনফার্ম লেখা আছে, কনফার্ম, এই যে লেখাটা, এই যে এই কনফার্ম লেখার উপর ট্যাপ করতে হবে। কনফার্ম উপরে ট্যাপ করলে তখন এই জায়গা আপনার কিন্তু একটা অপশান চলে আসবে। এখানে আপনার এই যে লাইভ পেমেন্ট আর এখানে নর্মাল পেমেন্ট, দেখছেন এখানে লাইভ পেমেন্ট, এটা আপনি অটো অ্যাড করতে পারবেন, এটাও অটোই অ্যাড হবে। এখন আপনার এই লাইভ পেমেন্টের উপর যদি করেন, এখানে শুধু বিকাশ মার্চেন্ট আছে। লাইভ পেমেন্ট আমি আপনাদের যদি দেখাই, এই যে নর্মাল পেমেন্ট এর এই যে এই জায়গায় এর উপর চাপ দিতে হবে, এই যে এরপরে হাতের পরে চাপ দিতে হবে। আমি ধরেন চাপ দিলাম, দিলি আপনার কিন্তু এই জায়গা এই যে অ্যামাউন্ট দেওয়ার অপশানটা শো হয়ে যাচ্ছে। এই জায়গায় অ্যামাউন্ট দিতে হবে। ধরেন আমি কথার কথা 50 টাকা দিলাম, 50 টাকা দিয়ে এই জায়গায় যে নেক্সট অপশান আছে, এই নেক্সটে আমি ট্যাপ করলাম। এই যে জায়গা বিকাশ অপশান আছে, বিকাশ, আমি এরপরে ট্যাপ করবো এই যে বিকাশ, বিকাশের উপর চাপ দেবো। এই দেখেন এই জায়গা কিন্তু বিকাশের যে পপ আপ স্ক্রিন, এটা কিন্তু চলে আসছে। এই জায়গা, এই জায়গা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার। আমি ধরেন দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ধরেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি টাইপ করে দিলাম। এবার এই জায়গাতে কনফার্ম লেখা আছে, কনফার্ম, এই যে কনফার্ম, এরপরে ট্যাপ করতে হবে। আমি ট্যাপ দিলাম। এবার আপনার যে বিকাশ নম্বর, এখানে 6 ডিজিটের একটা কোড যাবে, যে আমরা কোডের জন্য অপেক্ষা করি। এই দেখেন আমার কিন্তু কোড চলে এসেছে অটোমেটিক। এই এই দেখেন এই যে কোডটা চলে আসছে, এই যে বিকাশের যে কোড, এই দেখেন এই যে বিকাশ থেকে একটা কোড চলে আসছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ। এরপরে আপনার আছে এই যে কনফার্ম, এই কনফার্মের উপর আবার চাপ দিতে হবে। দিলে এই জায়গা যে আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বর, এই যে আপনার যে পিন, বিকাশের যে পিন 5 ডিজিটের, এইটা দিয়ে আপনার এই যে কনফার্ম আছে, এই জায়গায় কনফার্ম লেখার উপর চাপ দিতে হবে। দিলে আপনার কিন্তু ব্যালেন্সটা এই কনফার্ম লেখার উপর চাপ দিতে পারে। এখানে আপনার বিকাশের যে পিনটা আছে এটা লিখতে হবে। এটা কিন্তু বিকাশ থেকেই পেমেন্ট নিচ্ছে, বুঝতে পারছেন? এইটা দিলে, এই কনফার্মে চাপ দিলে আপনার অটো অ্যাড ব্যালেন্স হয়ে যাবে এই জায়গার থেকে। আর যদি আপনাদেরকে নর্মাল পেমেন্টটা দেখাই, আমি ধরেন এটা পেমেন্ট দিলাম না, না দিয়ে নর্মাল, এই জায়গায় আপনি যেটা থেকে পেমেন্ট করবেন আমি একটা দেখাই দিচ্ছি। ধরেন আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় যে কোনো আছে, আপনি ধরেন যে কোনোটাই করতে পারেন। আমি ওইটাই ধরেন এই জায়গায় বিকাশটা দেখাই দিলাম, এই যে নর্মাল যে পেমেন্টটা আছে বিকাশ, আমি বিকাশের পর ট্যাপ করলাম, করলে এখানে কিন্তু আপনার অ্যামাউন্টস আসছে। এই যে এখানে কিন্তু আপনার অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট ধরেন আমি কথার কথা 50 টাকা দিলাম, 50 টাকা দিয়ে নেক্সটে ট্যাপ করলাম, করলে এই দেখেন এই জায়গায় কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন। এই যে এই জায়গায় কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, এই যে মোবাইল নাম্বার, এটা কিন্তু বিকাশ পার্সোনাল, এই যে এগুলো লেখা আছে কিন্তু, এই যে বিকাশ পার্সোনাল, আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন সেটা দেখতে পারবেন। আর এই জায়গা আপনার নির্দেশনা দেওয়া আছে, এইটুকু আপনারা এগুলো দেখে নেবেন। আর এই যে এই নাম্বারটা আপনার কিভাবে কপি করবেন, এই নাম্বারটা কপি করা খুবই সহজ। এই যে এই নাম্বারের পর চাপ দিতে হবে, চাপ দিলে কিন্তু আপনার কপি হয়ে যাবে। এই দেখেন চাপ দিলে এই যে কপি হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু কপি হয়ে গেছে। এই নাম্বারটা নিয়ে আপনারা আছে বিকাশ অ্যাপে চলে যাবেন, যে সেন্ড মানি অপশানে যে এটা দিয়ে আপনার অ্যামাউন্ট দেবেন, যে এই জায়গায় যে অ্যামাউন্টটা দেবেন সেই অ্যামাউন্টটা ওই জায়গায় যে দেবেন। দেওয়ার পরে আপনার দেখবেন যে ওখান থেকে পিন দিলে আপনার একটা কনফার্মেশন বার্তা পাবেন। তখন ওই আপনার যে ট্রানজ্যাকশন আইডি থাকবে ওইটা কপি করে নিয়ে এসে এই যে এখানে পেস্ট করে দেবেন। শুধু পেস্ট করে দিয়ে দিলে দেখবেন যে এই জায়গায় ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ট্রানজ্যাকশন আইডি কিন্তু সঠিক দিতে হবে। কপি করে নিয়ে আসবেন ভালোভাবে, নিয়ে এসে এই জায়গায় আপনারা কিন্তু এই ভেরিফাইয়ে, এই ভেরিফাইয়ে কিন্তু আপনারা এই জায়গায় ট্যাপ করবেন। এই যে এটাই ট্যাপ করলে আপনারা কিন্তু ইয়ে হয়ে যাবে,
এই জায়গায় ট্যাপ করলে আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। বিকাশ, নগদ, রকেট, উপায় সবগুলোই একই সিস্টেম। বুঝতে পারছেন?